সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আবাইত্যা টিভির পাঁচ মিশালি দুঃসংবাদ। খবরটি প্রচারিত হচ্ছে রূপসান ভাইয়ের বাড়ির পাশের হরু ক্ষেতের তলা থেকে। সাথে আছি আমি চিন্তা করো মুজিবর, আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং। শুরুতেই থাকছে বিস্তারিত। শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় পুকুরে গোসল করতে নাইমা ব্যাংক সাট্টার লগে বাড়ি খেয়ে সকিনা বেগম নামে এক নারী বেডি নিহত হয়েছেন। মরার সময় তার বয়স হয়েছিল 63 বছর 13 মাস 26 ঘন্টা 75 সেকেন্ড। নিহত সকিনা বেগম স্থানীয় বাসিন্দা সদ্দর আলী তালাকপ্রাপ্ত বউ। জানা যায় প্রচন্ড ঠান্ডা পড়া শীতে পুকুরে গোসল করতে গেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাকে বঙ্গোপসাগরে 13 হাত পানির তলে দাফন করা হয়। দাফন করার সময় তার প্রাক্তন স্বামী সদ্দর আলী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে হালুয়াঘাটে শেষরা ইন্দুরের বাসর রাইতে ডিস্টার্ব করায় ইন্দুরের 3 ঠ্যাঙ্গের জোড়া লাত্তিতে পাড়া ছাগল আহত হয়। লাত্তি খাওয়া পাড়া ছাগলের সামনে সাইডা দাঁত হুড়হুড়াইয়া পইরা যায়। অষ্টআশির বন্যার মতো রক্ত গড়গড়ায় পড়তে থাকে। পরে তার সিরাডুরি হইনা পাড়া ছাগলের মালিক সলুমুদ্দি সহ স্থানীয় গ্রামবাসী মিল্লা নালিতাবাড়ি হাসপাতালে ভর্তি করলে কর্মবিরতি নার্স তার অবস্থা দেখে এই মুখ দিয়া পাড়া ছাগল আর কেউ সময় খায়ার বাইতো না কইয়া সুখ প্রকাশ করে। জানা যায় শেষরা ইন্দুরের 4 নম্বর বিয়ার বাসুর রাইতে কাম কাজ চলার সময় পাড়া ছাগলটা টিনের বেড়া ভেঙে ভিতরে হিল্লা তাদের আকাম কুকাম দেখে হারানির লাগায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে নকলাতে ডায়রিয়া ফাতলা বাইহানের গ্যারান শৈবার না পায় ইসা মাছের বউ মুসাম্মদ চিংড়ি বিবি পাশের বাড়ি টাহি মাছের লোকে বাইকে গেছে। সাথে করে ইসা মাছের দেওয়া 2 ভরি স্বর্ণ পাকিজা ব্যান্ডের একটা লাল রঙের বেলাস ও আশা সমিতির লাগে জমা রাখা 669 টাকা লয়া পলায়া যায়। এই ব্যাপারে টাহি মাছের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় পরকীয়ার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শ্রীবর্দিতে মফিজ খানার গর্ভবতী পাতে আজকে আই লাভ ইউ বলায় পাশের গ্রামের লোকমান ফকিরের পালা নেরি কুত্তার বিরুদ্ধে একটা ইপটিজিং এর মামলা করছে মফিজ খানা। জানা গেছে গত পরশুদিন বেলা খামারের বুকুল দিয়ে নেরি কুত্তারা আটটা যাওয়ার সময় পাতি আসে কুত্তারে চোখ মারলে কুত্তায় পাতি আসে আই লাভ ইউ করে প্রস্তাব দেয়। পরে তাদের এই প্রেমপ্রীতি পাতি হাসের মালিক মফিজ খানা মাইনা না নেওয়ায় নেরি কুত্তার বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করে। পুলিশের হাতে ধরা খাওয়ার পরে নেরি কুত্তাটা বর্তমানে পলাতক আছে। পাতি হাসা নেরি কুত্তার মালিকদের বর্তমান পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন। আচ্ছা, হ্যাঁ নাকারিস্টা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, চিন্তা করো মুজিবর, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে পাতিহাসের মালিক মফিজ খানা ও নেরিকুত্তার মালিক লুকমান ফকির। আশোক কুত্তার প্রেমপ্রীতি ঝামেলা নিয়ে তারা দুজন মামলা মোকদ্দমায় লিপ্ত হয়েছেন। চলুন আমরা এই বিষয়ে তাদের কাছ থেকে শুনি। ভাই আপনারা থামেন, কি নিয়ে ঝগড়াঝাটি করতেছেন আমাকে বলেন একটু শুনি। আর কইনা যে ভাই, এইবার গর্ভবতী একটা ফাতি আসা ছিল। আমার কুত্তাটা ওর খামারের সামনে গেতাছে, ও মা এইবার ফাতি আস একটা সুখ টিক মারছে। আমার কুত্তারও লুক লেগে গেল গা, বলে গা একটা ফেমের প্রস্তাব পাঠাইছে। এইবার এরকম খারাপের খারাপ আমার কুত্তার নামে ইপটিজিং এর মামলা হইয়া দিছে। এরকম খারাপ মানুষ ওঠা। হ্যাঁ ও আচ্ছা, মফিজ খানা ভাই উনি যা বললেন ঘটনা কি সত্য? রাহান ভাই না সত্য মিথ্যা? এইবার একটা নেরি কুত্তা বলতো দুনিয়া লজ্জা লজ্জা আমার গর্ভবতী ফাতি আসতে বুঝা খুদাই চাই মারে। পঞ্চায়েত ভাই ঘরে বাচ্চার কেমন টিপো এর লাগে বেড়ার কুত্তা নামে মামলা করেছি। ও আমি বেড়া ভালো পারে এই বেড়া নামে মামলা করে দেবো। ও ঠেলা বুঝুক। হ্যাঁ, চিন্তা করো মুজিবর, এই ছিল মফিজ খানা ও লুকমান ফকিরের সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা আবাইত্যা টিভি। এদিকে নাকুগাঁও স্থলবন্দরে 13 বছরের এক বেহারের সুন্দরী টিকটিকিরে দর্শনের দায়ে পাশের গ্রামের আবুল মিয়ার লুচ্চা বিলাইনে যাবজ্জীবন সাজা দিয়েছে গ্রাম সমিতি। গেল বৃহস্পতিবার রাত 2:30টায় স্পেশাল মিটিং এ এই ঘোষণা করা হয়। এই ঘোষণা হইলে আবুল মিয়ার লুচ্চা বিলাই কান্দা করতে বেহুশ হয়ে যায়। জানা যায় দিনের বেলা সুন্দরী টিকটিকিরে লাল রঙের পাতলা কাপড় পরে কোমর দুলায় আইটা যাওয়ার সময় লুচ্চা বিলাইয়ের পূর্ণগর করলে এই দর্শনের ঘটনা ঘটে। টিকটিকির বাসায় বাসাও শিক্ষার হইলে এলাকাবাসী লুচ্চা বিলাইনে ধইরা বিজিবির হাতে তুলে দেয়। বর্তমানে তার পাশায় গরম ডিম সিদ্ধ ছাড়াই দেওয়া হইতেছে। অন্যদিকে ঠাড়া ফাড়া গরমে কলেরায় দইরা বুকাইগাঙ্গের বাইল্লা মাছের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় বাইল্লা মাছ তার বইয়ের লিপস্টিকে বুম্বাই মরিচ মনে করে খায়া হালানির লাগে তার কলেরা হয়। বর্তমানে বাইল্লা মাছের আশঙ্কা খুবই দুঃখজনক। সদর হাসপাতালে তার বেশি বেশি মায়াবরী ও আডার রুটি খাওয়ানি হইতেছে। তার দেহাহুনা আগামীকাল সাফ করতে লগে আছে বউ পাঙ্কাশ বিবি। বর্তমানে তার শরীরের জ্বর 120 ডিগ্রি সেলসিয়াস। বাইল্লা মাছ দেশের সব দাঁত পরা খুনকুন্যা বুড়া বুড়ি কুপত কুপতি যুবক যুবতী মহিলাদের কাছে দোয়া চেয়েছেন। এতক্ষণ শুনছিলেন পাঁচ মিশালি, এখন শুনবেন খেলার সংবাদ। আন্দোলনতে খেলাধুমা বল খেলার মাঠে মধুটিলার দামরা ও গজনি অবকাশের গাই গরুর সাথে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করে নসিমুদ্দির 12টা দামরা গরু ও হুসামুদ্দির 12টা গাই গরু। আম্পায়ারের নির্দেশে খেলা চলছে তো চলছে। বল পাইছে নসিমুদ্দির দামরা গরু পুতা আবার বলে গুতা না মাইরে গাই গরুর গোপন স্থানে মারছে এক গুতা। দুই দলের গণদর্শনে খেলাটা আপাতত বন্ধ আছে। এতক্ষণ শুনছিলেন খেলার সংবাদ,
এখন শুনবেন আবহাওয়া। আজকে যে কোনো সময় আমার ছোট নানির নাতিন জামাইয়ের বাড়ির ঘরের চালের উপরে দিয়ে 400 থেকে 450 কিলোমিটার বেগে টুপুস টুপুস করে কুয়াশা পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। এছাড়া যে কোনো সময় ঠাডা ভরা রোদ উঠতে পারে। এসব এলাকার গর্ভবতী রূপবতী প্রেমিক প্রেমিকাকে সাবধানে চলাচল করার জন্য আদেশ করা হইল। আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো সূর্য উঠতো না, সারাদিন গুটগুটে আন্ধার থাকবো। এই ছিল আবাইতা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন, ঝাঁকা নাকা পেজটি ফলো করে রাখুন।